দুই প্রতিবেশী রাষ্ট্র ভারত আর পাকিস্তান দীর্ঘদিনের বৈরিতাকে পেছনে ফেলে নতুন এক ভয়ঙ্কর যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে তারা। ২০২৫ সালের ৬ মে দক্ষিণ এশিয়ার আকাশে মেঘে ঢাকা যুদ্ধের আগমন। ভারত এবং পাকিস্তান দীর্ঘদিনের শত্রুতা ও উত্তেজনার পর একে অপরের দিকে ছুড়ে দিয়েছে ভয়াবহ ক্ষেপণাস্ত্র। ভারতের অপারেশন সিন্ধুর অভিযানে পাকিস্তানের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এ কারণে উভয় দেশেই প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটে। ভারত সরকার বলছে তারা পাকিস্তানের সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে আঘাত এনেছে। তাদের সেনাবাহিনী পাকিস্তানের কাশ্মীর, পাঞ্জাব, লাহোর সহ ৬টি গুরুত্বপূর্ণ শহরে চালিয়েছে ক্ষেপণাস্ত্র হামলা। ভারতের দাবি, এই হামলা ছিল পাকিস্তানের সন্ত্রাসী সংগঠনগুলোকে ধ্বংস করার জন্য, বিশেষ করে লস্কর-ই-তৈয়বা ও জইশ-ই-মুহাম্মদকে টার্গেট করে। ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানও ছেড়ে কথা বলেনি। তারাও পাল্টা হামলায় ভারতের সীমান্তে পাঠিয়েছে মিসাইল। পাকিস্তান জানাচ্ছে তারা ৩টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে, ভারতের মাটিতে ছড়িয়ে দিয়েছে গোলাবর্ষণ। পাকিস্তানি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ভারতের 5টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তানের সামরিক বাহিনী। পাঞ্জাবের শিয়ালকোট, ভাওয়ালপুর এবং পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ জম্মু ও কাশ্মীরে বিমানগুলো ভূপাতিত হয়। বুধবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়, ক্ষেপণাস্ত্র হামলার পরপরই পাকিস্তান সেনাবাহিনী 3টি রাফাল, একটি Su-30 এবং একটি MiG-29 যুদ্ধবিমান ভূপাতিত করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফও জানিয়েছেন তাদের সেনাবাহিনী 5টি ভারতীয় জেট বিমান ভূপাতিত করেছে। তিনি জানান, হামলার পরই ভারতীয় যুদ্ধবিমানগুলোকে লক্ষ্যবস্তু করা হয়। পাকিস্তান দাবি করেছে এটি ছিল তাদের সার্বভৌমত্বের অধিকার রক্ষা করার শর্ত সাপেক্ষ পাল্টা আক্রমণ। যুদ্ধের এই বিধ্বংসী ছোবলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ মানুষ। পাকিস্তানের ২৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আহত হয়েছেন শতাধিক। ভারতীয় কাশ্মীরে প্রাণ হারিয়েছেন ৭ জন। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে জারি করা হয়েছে জরুরি অবস্থা। সীমান্তের দুই পাশে সেনা মোতায়েন কয়েক গুণ বাড়িয়েছে দুই দেশ। যুদ্ধ যেন মাত্র আর এক ধাপ দূরে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বিভিন্ন এলাকায় স্কুল, কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। এই রণক্ষেত্রের উত্তাপ শুধু মাটিতেই নয়, ছড়িয়ে পড়েছে আকাশেও। এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো থেকে শুরু করে লুফথানসা, এয়ার ফ্রান্স, এমিরেটস সবাই পাকিস্তানের আকাশপথ এড়িয়ে চলছে। জম্মু, কাশ্মীর, অমৃতসর, লাহোর বিমানবন্দরগুলো অচল। এই পরিস্থিতিতে বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্রগুলো যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া উদ্বেগ প্রকাশ করেছে। পরিস্থিতি শান্ত করার জন্য কূটনৈতিক প্রচেষ্টাও চালাচ্ছে তারা। এদিকে জাতিসংঘ সবার কাছে শান্তির আহ্বান জানিয়েছে। সারা বিশ্বের চোখ এখন ভারত-পাকিস্তান সীমান্তে। আন্তর্জাতিক ডেস্ক, বানো টিভি।